নমস্কার, আমি শ্রী দিব্যসুন্দর হাজরা চলে এলাম ইউটিউবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যে বিষয়টি যে আপনারা কিভাবে একটি জন্মছক দেখে বুঝতে পারবেন যে জন্মছকটি শুভ না অশুভ। অর্থাৎ খুব সহজে আমরা যদি একটা রাশিচক্র বা জন্মকুণ্ডলী পাই, সেটা কিভাবে দেখা মাত্রই কিছু কিছু পয়েন্ট, তাহলে আমরা বুঝতে পারবো যে ওই পয়েন্টগুলি দেখার মাধ্যমে যে জন্মছকটি শুভ বা অশুভ। যদি শুভ হয় তাহলে ব্যক্তি জীবনে প্রসপেরিটি, সমৃদ্ধি ইত্যাদি লাভ করবে বা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, তার কর্মজীবন ভালো হবে, জীবনে সুখ সমৃদ্ধি আসবে। আর যদি অশুভ হয় তাহলে সেক্ষেত্রে লাইফে স্ট্রাগল আসবে, সমস্যা আসবে, প্রবলেম আসবে, নানা রকম। তাহলে চলুন আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোকপাত করি। তার আগে জানিয়ে রাখি, আমাদের আগামী 15ই জানুয়ারি 2025 সাল বুধবার থেকে আমাদের নতুন জ্যোতিষ সম্রাট কোর্স শুরু হচ্ছে। আপনারা যারা শিখতে আগ্রহী নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়া আমি ডিসক্রিপশনে অতি অবশ্যই জ্যোতিষ সম্রাট কোর্সের সিলেবাস দিয়ে রাখবো। চলুন আজকে বিষয় শুরু করা। জন্মছক শুভ বা অশুভ এটা বুঝতে গেলে কিছু কিছু পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে 1 নম্বর পয়েন্ট যেটি, সেটি হচ্ছে যে যখনই কোনো বার চার্ট দেখবো তাহলে আমরা প্রথম গুরুত্ব দেবো যে লগ্ন বা লগ্নপতি। লগ্ন বা লগ্নপতি গ্রহ কেমন আছে এটা আমরা গুরুত্ব দেব। ঠিক আছে, লগ্ন বা লগ্নপতি গ্রহ কেমন এটা আমরা গুরুত্ব দেব প্রথম, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে লগ্নের মিত্র গ্রহরা কেমন আছে। লগ্নের মিত্র গ্রহরা কেমন আছে, প্রত্যেকটা লগ্ন সাপেক্ষে আলাদা আলাদা মিত্র প্ল্যানেট আছে, হ্যাঁ, সেটা আমরা দেখে নেব। 3 নম্বর দেখব কোন গ্রহ বাচ্চাকে উচ্চস্থ বা স্বক্ষেত্র আছে কিনা। তারপরে আমরা দেখে নেব যে কোন বাচ্চাতে জন্মছকে এক্সাল্টেড বা স্বক্ষেত্র প্ল্যানেট আছে কিনা। 4 নম্বর আমরা দেখে নেব যে বিষয়টি, সেটি হলো যে জন্মছকে বক্রী গ্রহ আছে কিনা। মূলত এই 4টি ইম্পর্টেন্ট বিষয়। 5 নম্বর হচ্ছে আমরা আমাদের এজ মোটামুটি ভাবে যখন 24 to 45 এর মধ্যে চলবে, যেহেতু ম্যাক্সিমাম এই সময় আমাদের কর্ম এবং উন্নতি, প্রসপেরিটি, সমৃদ্ধি, গাড়ি বাড়ি সম্পত্তি ইত্যাদি আমাদেরকে পেতে হয়। তো এই বয়সের মধ্যে লগ্নের কোন মিত্র গ্রহের দশা মহাদশা চলছে কিনা, মিত্র গ্রহে মহাদশা চলছে কিনা বা চলবে কিনা। ঠিক আছে, মানে যদি আমরা তার বয়স 20 বছর হয় তাহলে দেখবো ওই সময় চলবে কিনা, যদি তার বয়স 30 বছর হয় তাহলে চলছে কিনা, এই জন্য আমরা এটা চেক করব। এই মূলত 5খানা পয়েন্ট যদি আমরা কোনো বার্থ চার্টে দেখি তাহলে খুব সহজে অনায়াসে আমরা বুঝতে পারবো যে বার্থ চার্টটি শুভ বা অশুভ আছে কিনা। কতটা শুভ থাকলে লাইফে প্রসপারিটি, সমৃদ্ধি প্রভৃতি কিছু পাবে, আর অশুভ থাকলে সেক্ষেত্রে সমস্যা, স্ট্রাগল ইত্যাদি পাবে। এরকম একটা আমরা আজকে একটি জন্মছক নিয়ে আলোচনা করব। এখানে আমরা জাতকের ডেট অফ বার্থ লিখবো, ডিওবি। জাতকের ডেট অফ বার্থ হচ্ছে 23 নভেম্বর 1978। টাইম অফ বার্থ হচ্ছে 22:33 PM। ঠিক আছে, প্লেস অফ বার্থ হচ্ছে কলকাতা। এবার আমরা এই জন্মছকটি এখানে অঙ্কন করে নেব। অঙ্কন করে নিলে আমাদেরকে প্রেডিকশন যে রুলসটা শিখলাম শুভ না অশুভ বার্থ চার্টটি, সেটা আমাদের বার করতে সুবিধা হবে। আমরা যদি দেখি এই জাতকের লগ্ন হচ্ছে কর্কট, লগ্নে বৃহস্পতি গ্রহের অবস্থান আছে, দ্বিতীয় ভাবে চন্দ্র এবং শনি গ্রহের অবস্থান আছে, তৃতীয় ভাবে রাহু গ্রহের অবস্থান এবং চতুর্থ ভাবে শুক্র গ্রহের অবস্থান, পঞ্চম ভাবে রবি এবং বুধ, তাছাড়া মঙ্গল গ্রহের অবস্থান আছে এবং নবম ভাবে কেতু গ্রহের অবস্থান। এটাকে আমরা সুবিধার্থে নাম্বারিং করে নেবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 and 12, টোটাল 12টা ভাব। এবার হচ্ছে আমাদেরকে এটা দেখতে হবে যে লগ্ন বা লগ্নপতি গ্রহ কেমন আছে। কেমন আছে এটা কি দেখুন, যে কোনো জিনিস কেমন দেখতে গেলে আমরা যে বিষয়গুলিকে ধ্যান দেবো সেটি হচ্ছে যে
প্রথমত হচ্ছে গ্রহটি এক্সল্টেড আছে কিনা, ঠিক আছে, গ্রহটি মানে যেটা কেমন আছে, এক্সল্টেড আছে কিনা। তারপরে আমরা কি চেক করবো যে গ্রহটি সক্ষেত্র আছে কিনা। তারপরে চেক করবো যে গ্রহটি মিত্র রাশিতে আছে কিনা। তারপরে কি চেক করবো, গ্রহটি বক্রী, কিন্তু সেক্ষেত্রে বক্রীটা মিত্র রাশিতে হতে হবে। অন্য রাশিতে থাকলে কি হয়, আর ডাই ভালো বা ট্রাভেলটাও দিয়ে থাকে, সেজন্য আমরা মিত্র রাশিতে শুভটা বেশি মনে করি, ঠিক আছে। মিত্র রাশিতে আমরা মূলত কেমন আছে এটা চেক করতে গেলে আমরা এটা দেখবো। তাহলে কর্কট লগ্ন যেহেতু জন্মছকটি, তাহলে লগ্নপতি গ্রহটি হচ্ছে চন্দ্রমা। এই চন্দ্রমা অবস্থান করছে কথায় 2 নম্বর ভাব, যেটা লগ্ন সাপেক্ষে, এটা হচ্ছে সিংহ রাশিতে। আমরা জানি যে লগ্ন বা লগ্নপতি গ্রহ কেমন আছে এটা দেখতে গেলে এই সিরিয়ালটা ফলো করতে হবে। তাহলে লগ্নপতি গ্রহ চন্দ্রমা রয়েছে কার ঘরে, রবির ঘরে। আমরা সকলে জানি যে চন্দ্র হচ্ছে রবি গ্রহের মিত্র গ্রহ, যেহেতু এটা কোনো উচ্চস্থ জায়গা নয়, এটা কোনো সক্ষেত্রের জায়গা নয়, যেটা মিত্র রাশির জায়গা, তাহলে 1 নম্বর পয়েন্ট সাপেক্ষে আমরা কিন্তু এটাকে পজিটিভ দেখতে পাবো। 1 নম্বর পয়েন্ট সাপেক্ষে কি দেখতে পাবো, পজিটিভ। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ঠিক আছে, শুভ। 1 নম্বর পয়েন্ট আমরা কি পেলাম, শুভ পেলাম। ওকে, নেক্সট হচ্ছে যে 2 নম্বর পয়েন্ট, লগ্নের মিত্র গ্রহরা কেমন আছে। কেমন আছে যখনই এই প্রশ্ন আসবে আমরা চেক করব, হয় এক্সল্টেড আছে, না সক্ষেত্র আছে, না মিত্র রাশিতে আছে। যদি বক্রী থাকে তাহলে মিত্র রাশিতে বক্রী আছে কিনা। তাহলে এখানে একটা বিষয় আমাদেরকে, চন্দ্রমা রবি তার বক্রী হয় না, সেক্ষেত্রে বললাম না, কিন্তু আদার্স প্ল্যানেট যেহেতু বক্রী হয়, তাহলে আমরা একটু নজর রাখবো যে যে কোন গ্রহ বক্রী আছে কিনা। যদি আমরা জন্মছকটা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে আমরা বক্রী শুক্র গ্রহকে দেখতে পাবো। ওকে, যাই হোক, তাহলে লগ্নের মিত্র গ্রহরা কেমন আছে। তাহলে আমরা কর্কট লগ্নের সাপেক্ষে মিত্র গ্রহ কারা চিনি, কর্কট লগ্নের সাপেক্ষে আমরা মিত্র গ্রহ জানি। প্রথমত হচ্ছে লগ্নের প্রতি কিন্তু দেখেই নিয়েছি, সেটা সমস্যা নেই। তার মিত্র হচ্ছে রবি চিনি, বৃহস্পতি চিনি, মঙ্গল চিনি। এই মূলত এই 3টে প্ল্যানেটকে আমরা লগ্নের মিত্র হিসেবে চিনে থাকি। এবার দেখুন রবি কেমন আছে। রবি আমরা জানি যে দেখুন কেমন আছে বলতে গেলে উচ্চস্থ, সক্ষেত্র, মিত্র রাশিতে আছে অবস্থান, অথবা বক্রী থাকবে মিত্র রাশিতে। তাহলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে রবি বসে রয়েছে মঙ্গলের রাশিতে, রবি মঙ্গলের মিত্র, তাহলে রবি এখানে পজিটিভ আছে। বৃহস্পতি এখানে এক্সল্টেড রয়েছে, বৃহস্পতি এখানে কর্কট রাশিতে অবস্থান। আমরা জানি কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়, তাহলে বৃহস্পতি এখানে উচ্চস্থ আছে। মঙ্গল এখানে সক্ষেত্রস্থ আছে। এটা তাহলে 2 নম্বর পয়েন্টও সম্পূর্ণ রূপে কিন্তু নির্দেশ করছে শুভ, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু 2 নম্বর পয়েন্টকেও কিন্তু শুভত্ব দেখতে পাচ্ছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে উচ্চস্থ বা সক্ষেত্র গ্রহ আছে কিনা বাচ্চাতে। থাকলেই হবে না, এটা দেখতে হবে যে উচ্চস্থ বা সক্ষেত্র গ্রহ আমার লগ্নের মিত্ররা আছে কিনা। যদি থাকে সেটা বেশি শুভ। মানে ধরুন কথা মানে বলছি, এই বাচ্চাটা দেখলাম যে আমি কর্কট লগ্ন, শনি উচ্চস্থ, শনি এক্সল্টেড থাকা সত্ত্বেও যতটা না হেল্প করবে, তুলনায় রবি, বৃহস্পতি, মঙ্গল এরা উচ্চস্থ থাকলে বেশি হেল্প করবে। তাহলে এখানে আমরা যদি দেখতে পাই, তাহলে বৃহস্পতি গ্রহকে উচ্চস্থ দেখতে পাবো। তাহলে উচ্চস্থ আমরা কিন্তু এখানে গ্রহ পাবো দেখতে বৃহস্পতিকে, যেটাও কিন্তু আমরা শুভ বলে পরিগণিত করব। বক্রী গ্রহ আছে কিনা, ঠিক আছে। একটা হচ্ছে যে কেমন আছে সেখানে বক্রী মিত্র রাশিতে ভালো, যেহেতু বক্রী গ্রহ আছে কিনা এটা দেখবো, তাই মিত্র রাশিতে বেশি ভালো এই কথাটা মেনশন। শত্রু ক্ষেত্রে খারাপ বলবো না, তবে এটা ট্রাভেল দিয়ে তবে পজিটিভে আসা যায়, না হলে কিন্তু আসা যায় না। তাহলে বক্রী গ্রহ আছে কিনা, তাহলে আছে শুক্র। তাহলে বাচ্চাটি যদি কারো বক্রী গ্রহ কোনো থেকে থাকে এবং সেটা যদি মিত্র রাশিতে থেকে থাকে, সেটা সব থেকে শুভ বলি। বাট এখানে সক্ষেত্রে আছে, এটাকে আমরা একেবারে যে বিশাল ভালো বা ভেরি গুড বা এক্সেলেন্ট বলতে পারি এমনটা না, এটাকে আমরা মধ্যম বলতে পারি, ঠিক আছে। বক্রী গ্রহ আছে, এটাকে আমরা মধ্যম বলতে পারি। মধ্যম কেন বলতে পারি, দেখুন মিত্র রাশিতে বক্রী থাকলে আমরা বলি যে এক্সেলেন্ট। হ্যাঁ, আমরা যদি শত্রু ক্ষেত্রে বক্রী দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে সমস্যা দিলেও ব্যক্তি বার করে পজিটিভে আসতে পারবে, মানে নেগেটিভ জিনিসটা নয় বা মধ্যম জিনিসটাকে ওভারকাম করতে পারে। কিন্তু যখনই আমরা স্বক্ষেত্রে বক্রী দেখতে পাই তখন কিন্তু এই যে যেই ভাবটায় বসে থাকে সেই ভাবটা নিয়ে একটু সমস্যা বা ট্রাভেল বড় মতো দেয়, কিন্তু আরেকটা যে ভাব থাকে সেটা পজিটিভ দেয়। তাহলে এটা অ্যাভারেজে থাকবে। যখনই স্বক্ষেত্র গ্রহ বক্রী থাকবে, তার দুটো ঘরের যেহেতু মালিক থাকবে, সে একটা ঘর তো নেগেটিভ হবে, একটা ঘর খুব পজিটিভ হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা সেটাকে মধ্যম বলতে পারি, ঠিক আছে। ওই জন্য মধ্যম কথাই লিখলাম। 5 নম্বর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা
যে 24 থেকে 45 লগ্নের মিত্র গ্রহে কোন রকম দশা ঢুকছে কিনা। 1978 সালে জন্ম এই জাতকে, তাহলে আমরা যদি খেয়াল করি বা নোটিস করি বর্তমানে তাহলে এটা 80 20 24 44 46 সামথিং 78 দিয়ে 80 আর করি 2024 26 46 ঠিক আছে, টোটাল 46 এজ বর্তমানে। তাহলে আমরা মোটামুটি 24 থেকে 45 এর মধ্যে দেখেছিলাম। তো এর মিডিলে জাতকের মহাদশাগুলি যদি আমরা নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো জাতক, ঠিক আছে, মঙ্গল জাতক যেহেতু শুক্র গ্রহের মহাদশা জন্ম, রবি পেয়েছিল 1994 সাল থেকে, রবি হয়েছিল 1994 থেকে 2000 সাল পর্যন্ত। হ্যাঁ, তারপরে চন্দ্র পেয়েছিল 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত। একটা অ্যারাউন্ড ফিগারে লিখছি, আমি ডেটটা লিখছি না। মঙ্গল পেয়েছিল 2010 থেকে 2017 পর্যন্ত। তারপরে রাহু পেয়েছে 2017 থেকে 2035 পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা, যেহেতু এর মধ্যে 35 চলে আসবে, যদি আমরা মোটামুটি ভাবে যে কোনো জাতকের কেরিয়ার এজ 24 ধরি, ঠিক আছে, তাহলে আমরা 2002 সালে মোটামুটি 24 এজ আমরা দেখতে পেয়ে যাবো। ঠিক আছে, কারণ এই 1978 সালে জন্ম। হ্যাঁ, তাহলে 2002 মোটামুটি নাগাদ 24 হতো, 2002 নাগাদ করে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ লগ্নের মিত্র গ্রহে দশা চলছিল, লগ্নের মিত্র গ্রহের মহাদশা চলছিল। তাহলে এই বার্ড সাপেক্ষে আমরা প্রত্যেকটা পয়েন্ট পজিটিভ পেলাম। তাহলে এটা নির্দ্বিধায় শুধু এইটুকু দেখে আমি ভাবপতি কথায় ভাবে বসে আছে, কথায় কোন গো প্লেসমেন্ট আছে, কোন দশা বা অন্তর্দশায় নেগেটিভ হাউস রিপিট করছে কিনা, যাবতীয় যাচ্ছে না। এই জাতক যেখানে যে পরিবারে জন্মগ্রহণ করুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, তার অবস্থানের বিশাল বড় পরিবর্তন হবে এবং জাতক জীবনে সুখ সমৃদ্ধি প্রসপেরিটি সমস্ত কিছু লাভ করে থাকবে। শুধুমাত্র এই যে 5টি পয়েন্ট আছে, 5টি পয়েন্টের উপর বেস করে আমরা বলতে পারবো। এটা 5টা পয়েন্টই শুভ দেখিয়েছে, তাহলে এটা বড় উচ্চ পদ বা হাই লেভেল বা হাই অথরিটি বা একটা বড় মান সম্মানের জায়গায় পৌঁছানো কিন্তু নির্দেশ করছে বার্ড চার্টটি। যদি কথা বললাম, যদি দেখা গেল যে 5টার মধ্যে আমার অনলি ফর 2টো পজিটিভ আছে, 3টে নেগেটিভ আছে, সেটা খারাপ না, যেহেতু পজিটিভ আছে আপনি এগাতে পারবেন। কিন্তু যত বেশি পজিটিভের সংখ্যা বাড়বে আপনার লাইফে উন্নতি বা হাইলি জায়গায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্তত 5টার মধ্যে 4খানা পজিটিভকে আমরা গুড ধরে নিই, ঠিক আছে, 3টেকেও গুড ধরি, 2টোকে মোটামুটি, একটাকে সেটাকে তো আর কিছু বলা যাবে না, কিন্তু যার একটাও নেই তারকে অশুভ হিসাবে পরিগণিত করবো তার বাচ্চাটিকে। দেখবেন তার লাইফে সংগ্রাম বা স্ট্রাগল বা কোনো রকম সমস্যা বা প্রবলেম, বিশেষ করে প্রসপেরিটি বা সমৃদ্ধির দিকে বা জীবনে এগানোর পথে বা কেরিয়ারের ক্ষেত্রে ডামাডোল বা সমস্যা দেখা যেতে পারে। আশা করি আপনাদের এই তথ্য কাজে লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।